আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে বানাচ্ছি আমের আচার। তো আম তো প্রায় আসছে এবার, তার জন্য কাঁচা আমের আচার বানিয়ে রাখছে মা। তো আমের আচারটা খুব 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 সুন্দর হয়। তো এটা খুব ইজি আমের আচার, যেটা কোনো মশলা ছাড়াই হবে। তো সেই জন্য প্রথমে নুন হলুদ মাখিয়ে এটাকে খানিকটু রেখে দিয়েছি। আর আমটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেবে, ঠিক আছে? তারপরে কড়াইয়ের মধ্যে তেল আর শুকনো লঙ্কা আর কিছুটা তেজপাতা দিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে একটু গরম হয়ে এলে তখন আমগুলো ফেলে দেব। আর তাছাড়া কোনো ব্যাপারই না, মানে এই আমটা যে কেউ বানাতে পারবে আমের আচারটা, কারণ কোনো কিছু লাগেই না, প্রয়োজনই হয় না। তো এখানে তুমি চিনি অথবা গুড় অথবা ভিড়ে তোমার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারো। তো এখানে আমরা দেব গুড়, যেহেতু ভিড়ে, যেহেতু অনেক দিন ধরে ভিড়েটা রাখা আছে আর বাড়িতে কেউ খেতে পছন্দ করছে না। আর আখের গুড়টা অতটাও পছন্দ না আমাদের খেজুরের ভিড়েটা বেশিটাই পছন্দ হয়। তো সেই কারণে এটা বানানো হবে ঘিরে দিয়ে। তো আমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে খানিকক্ষণ। এখন দেখছো আমের মধ্যে একটু কড়া হলে জল আছে। তো যতক্ষণ না এই জলটা মরছে ততক্ষণ পর্যন্ত এই আমটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এখনও কিছুটা জল দেখা যাচ্ছে, ওই দেখো জল বা তেল যাই বলো দেখা যাচ্ছে। তো সেই জন্য এখন একটু ওয়েট করব। আর এবার এখানে অ্যাড করব ভিড়ে। আর এখানে 5 কেজি আম ছিল, তো 5 কেজি আমের কারণে 1 থেকে 1.5 কেজি বা 2 কেজিও লাগতে পারে, কারণ টক টক থাকলে একটু ভিড়ের প্রয়োজন বা চিনিটা একটু বেশি লাগে। আর সেই জন্য তোমরা ভালোভাবে চেক করে নেবে মিষ্টিটা যে কতটা কি লাগবে। তো এখানে চিনির পরিমাণটা ঠিক বলা যাবে না, বা ভিড়ের পরিমাণটা আমাদের ধরো একটু কম হয়েছিল এতটা ভিড়ে দেওয়ার পরও, তার জন্য কিছুটা পরিমাণ চিনি অ্যাড করেছিলাম, 2 বাটি মতো। তো এটাকে ভালোভাবে, এটা গোটা গোটা আছে, কারণ তোমরা চাইলে ভেঙে নিতেও পারো। আমরা ভাঙিনি, কারণ ভেবেছিলাম যে এটা গলে যাবে। আর তো সেই কারণে আমরা আর কষ্ট করিনি। আর যারা ধরো আমরা চুলোয় বানাচ্ছি, তো তার জন্য এটা পুরোটাই আঁচ পাবে, সেই কারণে আরোই ভাঙি। তোমাদের যারা গ্যাসে বানাবে তারা অবশ্যই ভেঙে নিও, তাহলে টাইমটাও কম লাগবে। আর এবার ধরো পুরোটা গলে গেছে আর হয়েও গেছে, আর কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব। দেখবো যতক্ষণ আমগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে তখন। তো এর থেকে সোজা উপায়ে তোমরা কি আমের আচার কখনো বানিয়েছো? যদি বানিয়েছো তো অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে। আমিও নেক্সট টাইম ট্রাই করব তোমাদের মতো করে আমের আচার বানানো। তো থ্যাংক ইউ। এটা হচ্ছে ফাইনাল লুক। তো খুব টেস্টি হয়েছে। তো এই দেখো আমটা খুব টেস্টি হয়েছিল, আমটা মিষ্টি ছিল একটু, কিন্তু এখনও মনে হচ্ছে আর একটু চিনি প্রয়োজন ছিল। আর এই দেখো এটা হচ্ছে ফাইনাল। আর আমের আচার এতটা পরিমাণও দেখতে পাচ্ছ তো, কিন্তু আমাদের বাড়িতে প্রায় 10 দিনও থাকবে না, কারণ মিষ্টি আমের আচারটা সবাই খায় আর টকটা একটু কমই খায়। তো থ্যাংক ইউ, ফলো ফর মোর।